আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যাচ্ছি বরগুনার উদ্দেশ্যে এবং বরগুনা যাব, আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করাবো। অবশ্যই দেখতে থাকুন। আমরা বলতে বলতে 3 নম্বর ফেরিগেট চলে আসলাম। অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন ফেরিতে উঠছে আমাদের বাস এবং বাসে চড়ে আমরা চলে আসছি নদীতে। আর ওখানে দেখতে পাচ্ছেন লঞ্চ ঘাট সারিবদ্ধ হয়ে রয়েছে, আর এখানে ফেরিঘাট ছিল। আর প্রত্যেকটা ফেরি ভরার পরেই ছেড়ে দেয়, আর ভরপুর বর্তমানে ঈদের বাজার উপলক্ষে আমরা এখন চলে আসলাম ফেরিতে, আর ফেরি পারাপার হচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন নদী ভ্রমণের, এখন আমরা আছি নদীর মাঝখানে অংশে আর পার হচ্ছি। দেখতে পাচ্ছেন প্রকৃতিটা কতটা সুন্দর নদীর ভিতরে। আর আমরা বলতে বলতে কাছাকাছি চলে এসেছি। আর এখন আমাদের বাস ছুটে চলছে দুর্দান্ত গতিতে। আর দেখতে পাচ্ছেন প্রচণ্ড হাওয়া বাইরে ছিল, আর পাশ দিয়ে অনেক গাড়ি যাচ্ছে আর ফুল স্পিডে চলছে গাড়ি। আর দেখতে অনেকটা আনন্দময় লাগে, ভালো লাগে যখন ভ্রমণ করতে হয় নিজস্ব গ্রামে যাওয়ার জন্য, ব্যস্ততা পার করে এই ঈদ মৌসুমেই, তাও আবার কোরবানি ঈদ। আর আপনাদেরকে প্রাকৃতিকটাও দেখাচ্ছি, এটাই আমাদের ভালো লাগার একটা অনুদান। আর চলতে চলতে আমরা চলে আসলাম সেই ভাঙ্গা ফরিদপুরের এক অংশ আপনাদেরকে তুলে ধরলাম। আর ওটার সৌন্দর্য অনেকটা দারুণ ছিল, আর এটা উপর দিয়ে অনেকটা সুন্দর একটা ভিউ প্রকাশিত হয়ে থাকে। আর আমরা এখন ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি এখন আমাদের উদ্দেশ্য বরিশাল। আর বরিশাল গিয়া অনেক ছোটোখাটো ভিডিও নিব আপনাদের মাঝে। এখন আপনাদেরকে দেখাচ্ছি ফরিদপুরের ভাঙ্গা আমরা অতিক্রম করছি, চলে আসলাম এখন সেই মাদারীপুর পার হচ্ছি। মাদারীপুর পার হতে বড় একটা ব্রিজ পড়ে, সেই ব্রিজটা পেরিয়ে আমরা চলে আসছি আস্তে আস্তে। এখন আমরা বরিশালে চলে আসলাম, সেই আমাদের স্থান বরিশাল। এখন চলে আসলাম বরিশাল, আর এখন আমরা উদ্দেশ্যে সিএনজি ভাড়া করলাম, দেখা যাচ্ছে সুন্দর। এখন আমরা আমাদের গন্তব্যস্থান বরগুনার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখানে ব্রিজটার উপর দিয়ে আমরা যাচ্ছি। আর তখন ওখানে গরুর হাট ছিল। আমরা এখন যাচ্ছি আনন্দের কিছু মুহূর্ত করার জন্যই সিএনজি উঠানো। আর বাসে অতটা ভিড়ের চাপ এবং জায়গা পাওয়া যাচ্ছে না, এই জন্য আমরা সিএনজি উদ্দেশ্যে বরগুনা রওনা দিলাম। অবশ্যই দেখতেই পাচ্ছেন ব্রিজটা বিশাল বড়। আর আমরা এখন চলে আসলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে। ওই দেখতে পাচ্ছেন ওদিকে বাম সাইডে বরিশাল বিশ্ববিদ্যালয়। আর বরিশাল বিশ্ববিদ্যালয় একটা অন্যরকম একটা। আর বলতে বলতে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আর গ্রামগুলো দেখতে পাচ্ছেন, গ্রামের বাজারগুলো, ছোট ছোট দোকানগুলো এবং চায়ের দোকানগুলো বেড়ে আছে। গ্রামে সচরাচর অতটা বড় বড় গাড়ি চলে না দিনের বেলা, শুধু রাতের বেলায় চলে, তখন সবসময় ফ্রি থাকে রোড, তাই জন্য। আর আমরা এখন দিনে যাচ্ছি, এখন গাড়ির চলাচল খুবই কম। আর এখন ফ্রি আছে সময়টা, এবং দেখতে পাচ্ছেন প্রাকৃতিক শোভা অনেকটা দারুণ। কিন্তু আমার ক্যামেরাটা ডিস্টার্বের কারণে আমি খুবই দুঃখিত, আপনাদেরকে ভালোভাবে ফুটে তুলতে পারিনি, এই জন্য আমি খুবই দুঃখিত। আশা করি সবাই দেখতে পাচ্ছেন প্রাকৃতিক শোভা, দারুণ কিছু মুহূর্ত উপভোগ করতে। আর এটা অনেক সুন্দর, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আল্লাহ। অবশেষে গ্রামে চলে আসার পরে নদীর পাড়ে চলে আসলাম ঘুরতে। হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আর আমি এখন আছি বরগুনা, আর বরগুনা থেকে আমরা একটু ভিতরে আছি। আর এখানে আমার খালাতো বোনের বাড়িতে আসলাম।
খাওয়া দাওয়া করার জন্য। আর এখন আমি একটু খোলা পরিবেশে বের হলাম। আর এখানে ঈদের সময় তো এই জন্য মানুষ অনেকে অনেক জায়গায় গেছে বেড়াইতে, তাই জন্য আর কি অতটা ক্লিয়ার নাই। আলহামদুলিল্লাহ দর্শক, আশা করি এই ভিডিওটা সবচেয়ে আকর্ষণীয়, কারণ এখানে আমার এক সিনিয়র খালাতো বোন হারিয়ে গেছিল ছোটবেলায়। সে ফিরে এসেছে দীর্ঘ 25 থেকে 30 বছর পরে। আর এখানে অনেকটা উৎসবমুখী, কারণ সবাই একত্র হয়েছে সেই বোনটাকে দেখার জন্য এবং আনন্দমুখ সবাই একটু কথা আলোচনা করার জন্য এসেছে। আর ওই যে গোলাপি ওড়নাটাই হলো আমাদের সেই সিনিয়র আপু এবং খালাতো বোন আমাদের। এখানে আমার খালাতো বোন মরিয়মকে অনেক কিছু বলছে আমাদের এক মামানি। সে বলছে এতদিন কিভাবে কি ছিলি না ছিলি সেটাই জানার জন্য। আর বহুদিন পরে এইভাবে একটা চিঠির মাধ্যমে সে চলে এসেছে। আর খুব কষ্ট লেগেছে, বহুদিন পরে সে এসেছে। অনেকে মনে করছিল সে নাই হয়তো। আর ওটা হলো আমাদের বড় মামা, সে বসে আছে দেখার জন্য একটা মুহূর্ত তার বোনের মেয়ে। আর এখানে বহুত, ওই যে এটা হলো তার বড় ছেলে আর ছোট ছেলে, ওই যে টুপিওয়ালাটা। আর দীর্ঘদিন পরে এসেছে এবং মামা বলে ডাকছে আমাকে। আর এটা হলো আমাদের ছোট খালাতো বোনের মেয়ে। আর এটা হলো তার ছোট বোন, আমাদের খালাতো বোনের ছোট বোন। আর এখানে উৎসবমুখী আনন্দ কিছুটা উপভোগ করার জন্য সকলে সমাগম হয়েছে। আর আনন্দ কিছু মুহূর্ত আপনাদেরকে উপভোগ করাতেই আমাদের সবচেয়ে পাওয়া। সবাই এখানে চলে এসেছে দেখার জন্য একটি মুহূর্ত। বহুদিন পরে চলে এসেছে আমাদের সেই মরিয়ম আপু। সবাই মনে করছিল সে আর আসবে না। আর এটা হলো আমাদের ছোট মামা, সেও খুবই খুশি। আর খুশিতে আত্মহারা হয়ে তার নাতির সাথে কথা বলছে, মানে আমার মরিয়ম আপুর বড় ছেলে, তাকে অনেক কিছু বলছে। আর মামাও আপুর সাথে অনেক কিছু বলছে, কিভাবে কি হয়ে গেল, আর এতদিন পরে কি আমাকে চিনতে পেরেছিস। আর এখানে আমাদের আপু বলছে, আর আমার মা ভিডিও করছিল, সেইটাই আপনাদেরকে উপভোগ করালাম। আর আমিও ভিডিও করেছি, সেটাও আপনাদেরকে দেখাবো অবশ্য। আর এখানে সবাই একটু আনন্দ করছে। আর বড় মামানি সে মিষ্টি বিলাচ্ছে সবাইকে। আর উৎসবমুখী অঞ্চলে সবাই একটু আনন্দিত থাকে, কারণ অনেক দিন পরে আমাদের এই বোনটা দেশে ফিরেছে, নিজের দেশে। আর দীর্ঘ দিন পরে এসেছে, এই জন্য সবাই একত্র হয়ে দেখতে এসেছে। আর মামানি সবাইকে মিষ্টি দিচ্ছে, তার আশাতে সবাই খুশি, এই জন্য উৎসব মুখ, সবার হাসি। আর এখানে আমাদের খালা আম্মা আছে এবং সবাই আছে এখানে উপস্থিত কম বেশি। আর অনেকে আসে নাই এবং দেখার জন্য অনেকে ছুটে এসেছিল। ওরে আল্লাহ, এই যে মোর বড় ভাই মেয়ে আর বড় বোনের মেয়ে আব্বা ছোট মামা এনেছে, আমাদের বড় মামা, আর এক বড় মামা, দুলাভাই, আরেক দুলাভাই এনেছে, আর এক দুলাভাই, আমাদের নানা সবার বড় এনেছে, আমাদের সম্মানীয় প্রিয় ভাইয়া এনেছে, আমার ভাই আমার ছোট ভাই ডাইরেক্ট ভিডিও আপনাকে দিয়ে দিব। ভাই কিছু বলেন, আজকে অনুভূতিটা কেমন বলেন, অনেকদিন পর সবাই একসাথে। ধন্যবাদ এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে সবচেয়ে আমাদের আজকের একটা আনন্দের দিন, এমনিতেই ঈদের দিন, তারপরেও
এদের মধ্যে যেটা বিষয়টা না বললেই নয়, আমাদের সকলের, আমরা যারা আছি এখানে আমাদের সবার বড় বোন, শুধু আমাদের বড় বোনই না, এবং আমাদের সবাইকে তিনি অত্যন্ত, আমরা যখন ছোট ছিলাম ওই অবস্থায় খুব আদর করেই আমাদেরকে বড় করছেন। তো সেই বোন গত 30 বছর যাবৎ আমাদের মাঝে ছিল না। তো যখন 30 বছর পরে আমাদের মাঝে আসছেন, এই খুশিটা, এই খবরটা শুনে সবাই আমরা চলে আসছি তাকে তো দেখার জন্য, এবং এসে তার সাথে দেখা করলাম। তার সাথে সাথে আমাদের দুলাভাইরাও আসছে। এটা আসলে আমি সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের এই যে আজকে আমরা আত্মীয় স্বজন একসাথে হইতে পারছি, এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, ধন্যবাদ। আপু আজকে আপনার অনুভূতিটা কেমন, একটু শেয়ার করেন। আমার খুবই ভালো লাগতেছে আমাদের এখানে এসে সবার সাথে, খুব ভালো লাগতেছে। তো একটু পরিচয়টা দেন বাফা। আমার পরিচয়, জি বলেন। আমার নাম মোসাম্মদ মরিয়ম আক্তার। এখন গ্রাম ঠিকানা কি বলবো? আজ থেকে 30 বছর আগে হারিয়ে গেছেন, তো আজকে সবার অনুভূতিটা একটু, আমার অনুভূতিটা খুবই ভালো, খুবই ভালো। আপনার অনুভূতিটা একটু বলেন আমাদের, বলেন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা একটা আনন্দের দিন, কারণ আমাদের এক বোনকে পাওয়া গেছে 24-25 বছর পরে। আর এখানে অনেক মামারা আছে, তাদের মাধ্যমে আমরা এখানে উপস্থিত হয়েছি, সবাই এখানে আছে। আর আমাদের এখানে বড় মামা আছে, তার কাছ থেকে আমরা কিছু কথা শুনতে চাচ্ছি। বলেন। আসসালামু আলাইকুম, আমি বরগুনা থেকে বলছি, বরগুনা কালিতপুর গ্রাম। আমি জাফর ডাক্তার, আমার বাড়ি হাজিবাড়ি। তো আমাদের বাড়িতে আমরা 16 ভাই বোন, তার ভিতরে সবার চাইতে বড় আমার যে বোন, তার মেয়ে মরিয়ম। উনি প্রায় দীর্ঘ 30 বছর যাবৎ 2000 সালে উনি হারিয়ে যায়। তারপরে তাকে আমরা আজকে বহুদিন পরে তার সাথে পরিচয়, এবং তাকে আমাদের বাড়িতে আনা হয়েছে, এবং আমরা খুব আনন্দিত। শুধু ঈদের আনন্দের ভিতরে আমরা আবার একটা নতুন করে একটা অন্যরকমের আনন্দ উপভোগ করলাম। এজন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার সে ভাগ্নির 2টা ছেলে, একটা বড়টা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সে পড়াশোনা করে যশোর, আর ছোটটা হাফিজি পড়ে। তাদের জন্য দোয়া চাই, এবং তাদের আপনাদের সবার মঙ্গল কামনা করে আমার কথা আমি শেষ করছি। হ্যাঁ, আমাদের মামা সে ভালোভাবেই তার বক্তব্য এখানে পেশ করেছে, এবং আশা করি ভালো থাকবে তাদের সংসারটা, এটাই প্রত্যাশিত। আমাদের মামারা অনেক কথা বক্তব্য করছে, আর এখানে সবাই উপস্থিত ছিল দারুণভাবে। আর ওখানে ওই যে বড় আপুর জামাই এখানে উপস্থিত ছিল। এখন সবাই খাওয়া দাওয়ার জন্য ব্যস্ত, তো তাই জন্য আমরা এখন আর অত কিছু বলবো না। আর হ্যাঁ, আসসালামু আলাইকুম। এখন আমার মা আছে, সে তার বোনের মেয়ের জন্য কথা বলবে কিছু, সেটা আপনারা এখন মনোযোগ দিয়ে শুনবেন। আসসালামু আলাইকুম। আমার বড় বোনের মেয়ে দীর্ঘ 26 বছর হারিয়ে গেছিল, তাকে পাওয়া গেছে বিভিন্ন সাধনে, মাধ্যমে, মোবাইল নাম্বার তার পাওয়া যাওয়ায় তাকে আমরা ফোন করার মাধ্যমে তাকে খোঁজ পাওয়ায়, তাই সেই কোরবানির উপলক্ষে আমাদের বাড়ি এসছে, আমার বাবার বাড়ি এসছে, তার বাবার বাড়ি এসছে। তার বাবার মারা গেছে কবর জিয়ারত করতে, তাই তাকে আমরা আমার বাবার বাড়ি নিয়ে এসছি, ওর নানার বাড়ি। সবাই উপস্থিত দেখার জন্য আসছে এবং আনন্দ উপভোগ করছে। ওর জামাই, ওর 2 ছেলে,
সহ ঢাকা ও খুলনা থেকে আসছে। তাদের জন্য সবাই দোয়া করেন যেন ভবিষ্যৎ তাদের উজ্জ্বল হয়, আমরা যেন তাদেরকে নিয়ে যতদিন আসি এইভাবে থাকতে পারি। ধন্যবাদ। অবশ্যই ভালোভাবে বক্তব্য পেশ করেছেন আমার মা। আর এখানে আমার খালাম্মা আছে, সে বলতে পারছে না, আর তার মাধ্যমে আমি কিছু তথ্য উৎপাদন করতে পারছি না। দুঃখিত। আজ এখান পর্যন্তই। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।